লন্ডনে পেছনে হাঁটতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু এদিকে তার রাজ্যটি কতটা পিছচ্ছে সেদিকে এক ফোঁটাও খেয়াল নেই রাজ্যের প্রশাসনিক প্রধানের। হাওড়ার বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্তদের বুক ফাটা কান্না, গরমে তীব্র জলের সংকট, তার মাঝে আবার নতুন করে ভাগাড় তৈরি নিয়ে হাওড়ার জগাছায় একের পর এক বিক্ষোভ। হাওড়ার বেলগাছিয়ায় অবৈজ্ঞানিক ভাগাড়ে বিপর্যয়, এলাকা জুড়ে ধসে বড় বড় ফাটল, ধসে পড়েছে একাধিক বাড়িঘর, সম্বল হারিয়ে চোখের জল ফেলছেন ক্ষতিগ্রস্তরা, আর তার মধ্যেই চলছে ময়লা অদল বদলের খেলা। হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনা স্তূপ এখনো জ্বলছে, এর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার অন্য প্রান্ত জগাছায়। এই বিক্ষোভের কারণও কিন্তু সেই আবর্জনাই। হাওড়ার বেলগাছিয়ার বিপজ্জনক ভাগাড়ে নতুন করে আবর্জনা না ফেলার সিদ্ধান্ত রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের। আপাতত আড়ুপাড়ায় যে আমাদের এসটিপি আছে, এসটিপির কাছে ওখানে একটা জায়গা আইডেন্টিফাই করেছেন, টেম্পোরারি গার্বেজটা আমরা এখন ওখানেই শিফট করা হয়। ডাম্পিং গ্রাউন্ড হিসেবে প্রশাসনের তরফে হাওড়ার জগাছার আড়ুপাড়ার কেএমডি এর একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে, আর বেলগাছিয়া থেকে এই আড়ুপাড়ায় ময়লা ফেলতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন পুরসভার কর্মীরা। এলাকায় ময়লা ফেলাকে কেন্দ্র করে এই জগাছা এলাকায়, আড়ুপাড়া এলাকায় একটি ভ্যাট তৈরি করার চেষ্টা করছে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে, তাই এলাকার মানুষজনেরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সতর্ক জগাছাবাসী। বুধবার এলাকায় আবর্জনা ভর্তি গাড়ি পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কোনো উন্নয়ন নেই হাওড়া কর্পোরেশনে। ভাগাড়ের এই দুর্দশার কারণে এখন কর্পোরেশনে যে অস্ত্র প্রশাসক চাইছে সেখানকার ভাগাড়ের ময়লাগুলোকে নিয়েছে এখানে ফেলতে। জগাছার আড়ুপাড়ায় জনবসতিপূর্ণ এলাকায় এভাবে অপরিকল্পিতভাবে ভাগাড় তৈরির চেষ্টা প্রশাসনের। আরও একটা বেলগাছিয়া হোক, সেটাই কি চাইছে রাজ্য সরকার? আড়ুপাড়াতে যেখানে প্রচুর মানুষ থাকে, ঘর বাড়ি নিয়ে থাকে, আপনি সেখানে নিয়ে গিয়ে ময়লা ফেলবেন, আবার একটা ভাগাড় তৈরি করবেন, এটা কোনো মতেই মানা যাবে না। হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, চারিদিকে হাহাকার, কান্নার রোল। এরই মধ্যে জগাছায় নতুন করে ডাম্পিং গ্রাউন্ড তৈরির চেষ্টা প্রশাসনের। সব জেনে বুঝেও কেন হাওড়া শহরের বুকে এরকম একটা মানুষের বাসযোগ্য জায়গায় আবারও ভাগাড় তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের? আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে সরকারের? ভাগাড় তৈরি করার চেষ্টা চালাচ্ছে, তবে এলাকার মানুষদের দাবি যে নতুন করে এই এলাকায় ভাগাড় যাতে না হয়, সেই কারণেই কিন্তু এলাকার মানুষদের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। রামনবমী নিয়ে এসওপি তৈরি করে সনাতনীরা উৎসব পালন করেন উত্তরপ্রদেশে। বাংলাতে কেন হবে না বলছেন যোগী আদিত্যনাথ। রামনবমীর জন্য অতি সক্রিয় বাংলার পুলিশ, জরুরি ভিত্তিতে নির্দেশিকা থানায় থানায়। কিন্তু এখানেই প্রশ্ন, হঠাৎ করে এত তৎপরতা তুঙ্গে কেন পুলিশের? আশঙ্কার পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে না তো? একদল লোক আছে কুচক্রী, যারা দাঙ্গা করে সারাক্ষণ। রামনবমী নিয়ে আগেই তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে রামনবমীর মিছিলে অশান্তির আঁচ পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবারেও আমরা আশঙ্কা করছি, কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। এবার সেই অশান্তির আঁচ পেতেই কলকাতা জুড়ে অতি সক্রিয় কলকাতা পুলিশ। এবারে রামনবমী কি এমন তাৎপর্যপূর্ণ যে এখন থেকেই সাজু সাজু রথ তুলেছে লালবাজার? কলকাতার একাধিক থানায় রামনবমীর মিছিল নিয়ে নির্দেশ মতো তৎপরতা এখন তুঙ্গে। রামনবমীর মিছিল নিয়ে অতি সক্রিয় পুলিশ, বিশেষ বিজ্ঞপ্তি থানায় থানায়, সিসি ক্যামেরার স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ, অকেজো ক্যামেরা মেরামতের নির্দেশ। মিছিলের দিন অতিরিক্ত তৎপরতা, নজরদারিতে বডি ক্যামেরা ও ড্রোন। মোট 25টি থানা এলাকায় কড়া নজরদারির নির্দেশ। হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান নিয়ে এত তৎপরতা, কিন্তু অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে এতটা তৎপরতা কোথায় থাকে পুলিশের? আমরা চাই পুলিশ সারা বছর সক্রিয় থাক অপরাধীদের বিরুদ্ধে,
বিজেপি বা হিন্দু সংগঠনের লোকেদের বিরুদ্ধে সক্রিয় হবে এটা ঠিক নয়। আর এটা বেশি দিন চলবে না, হিন্দু সমাজ তার ব্যবস্থা নিজের থেকেই করবে, তার প্রস্তুতি হচ্ছে, এবারে রামনবমীতে সেটা দেখা যাবে। একই প্রশ্ন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও, ইউপি পারলে বাংলা কেন নয়? हम लोग समय समय पे प्रशासन के साथ बैठते हैं और पहले से ही इसके लिए एक एसओपी हम लोगों ने तैयार करके रखी हुई है। उत्तर प्रदेश पहला राज्य है जिसने माननीय उच्चतम न्यायालय के ही निर्देशानुसार धर्मस्थलों के माइक को, जो उसके परिसर के बाहर आवाज़ आती थी, उसको कंट्रोल कर किया है या उसको उतारा है। आप मुझे बताइए कि उत्तर प्रदेश जैसे राज्य में अगर हम कर सकते हैं तो बंगाल में क्यों नहीं हो सकता? তবে এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রশ্নের সঠিক উত্তর তো দূরে থাক, এখনো রামনবমীর মিছিল নিয়ে বাংলায় থামেনি রাজনীতি। योगी आदित्यनाथ तो एकदम कम्युनल है, वो मंदिर बनाने के लिए मस्जिद तोड़ने चाहते हैं। हम तो योगी आदित्यनाथ जैसे नेता को वर्जन करने चाहते हैं, विरोध करने चाहते हैं। বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান নাকি ধর্মীয় প্রতিষ্ঠান, এবার কোন অধ্যায় তৈরি করতে চাইছে তৃণমূল? ঠিক এভাবেই রামনবমী পালন হবে তো, নাকি অতি সক্রিয় পুলিশের কাল্পনিক চিত্রনাট্য তৈরি করবে কলকাতা পুলিশ? রিপাবলিক বাংলা। হিন্দুদের মাঝে মুসলিম সুরক্ষিত, কিন্তু মুসলিমদের মাঝে হিন্দু সুরক্ষিত নয়। যোগী আদিত্যনাথের এই মন্তব্যের পরে উত্তাল রাজনীতি। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপি শুধুমাত্র মেরুকরণের চেষ্টা করছে। मैं कहता हूँ 100 परिवारों के बीच में एक हिंदू की बात तो दूर करिए, 100 मुस्लिम परिवारों के बीच में 50 हिंदू सुरक्षित रह सकता है क्या? नहीं रह सकता। প্রতিবেশী দুই মুলুকে অত্যাচারিত হিন্দুরা, পাল্টা দাঁতে দাঁত চেপে নাচল লড়াই সনাতনীদের। এই আবহে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। 100 हिंदू परिवारों के बीच में एक मुस्लिम परिवार सबसे सुरक्षित रहता है। उसको इसके पर्व और त्योहारों को, उसको अपने सभी मजहबी कर्मों को करने के लिए विधि को पूरी स्वतंत्रता होती है। लेकिन मैं कहता हूँ 100 परिवारों के बीच में एक हिंदू की बात तो दूर करिए, 100 मुस्लिम परिवारों के बीच में 50 हिंदू सुरक्षित रह सकता है क्या? नहीं रह सकता। সত্যি কি তাই? এবার দেখে নেওয়া যাক পরিসংখ্যান কি বলছে। 1947 সালে পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 15%। 2024-এ এসে তা কমে দাঁড়িয়েছে 1.85%-তে। অন্যদিকে 1971 সালে বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল 13.5%। 2024-এ তা 7%-এর নিচে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে বারবার চুপ সরকার। সেখানে ভারতে মুসলিম জনসংখ্যা 1951 সালে ছিল 9.84%। 2024-এ তা বেড়ে হয় 14.2%। মুসলিম জনসংখ্যা বাড়ছে ভারতে। অন্যদিকে তখন দেশেরই রাজ্য পশ্চিমবঙ্গে হিন্দুরা অবহেলার শিকার বলে অভিযোগ। এখানে কলেজে সরস্বতী পুজোর অনুমতি নিতে যেতে হয় হাইকোর্টে। মহরমের জন্য বদলাতে হয় দুর্গাপুজোর দশমীর শোভাযাত্রা। তমলুক আর নন্দকুমারে দোলে হিন্দুদের ওপর হামলারও অভিযোগ উঠেছে। বাংলার হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? প্রশ্নকে সামনে রেখে জোর রাজনৈতিক তরজা। योगी आदित्यनाथ तो एकदम कम्युनल है, वो मंदिर बनाने के लिए मस्जिद तोड़ने चाहते हैं। हम तो योगी आदित्यनाथ जैसे नेता को वर्जन करने चाहते हैं, विरोध करने चाहते हैं। এখানে বাঙালি হিন্দুকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বাঙালি হিন্দুর একটাই হোমল্যান্ড, সেটা ওয়েস্ট বেঙ্গল। আর সেখানে বাঙালি হিন্দু তার ধর্মকর্ম, তার মান সম্মান আজকে বিপন্ন। পশ্চিমবাংলায় আপনি গেদে বর্ডার থেকে আরম্ভ করে লালগোলা, বনগাঁ, সব বর্ডার থেকে ওপার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ঢুকছে। কেউ গায়ে হাত দেবে না, পুলিশ সহযোগিতা করবে যাওয়ার জন্য। পাকিস্তানে হিন্দু উধাও, বাংলাদেশে যে গুটি কয়েক হিন্দু রয়েছে তাদের এখন টিকে থাকাই দায়। আর বাংলায়
বাংলা জুড়ে চলছে তোষণের খেলা। এখনো কি জাগবে না বাংলার হিন্দুরা? এখন না জাগলে আর কবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।